রৌনক, এখন কি পরিস্থিতি? 3:40 নাগাদ এই আগুন লাগে। জানা যাচ্ছে একটি গেঞ্জি কারখানায় প্রাথমিকভাবে এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। দমকলের কাছে 3:40 নাগাদ খবর আসে যে একটি গেঞ্জি কারখানায় প্রাথমিকভাবে আগুন লাগে এবং আশেপাশে কিন্তু গোডাউন, এখানে আইসক্রিমের একটি গোডাউন ছিল জানা যাচ্ছে, সেখানেও কিন্তু পুরো আগুনের গ্রাসে চলে গেছে এবং দীর্ঘক্ষণের প্রচেষ্টা চালানোর পরও দমকলের 20টি ইঞ্জিন এখানে যুদ্ধকালীন তৎপরতা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কিন্তু এখনো কিন্তু যে আগুনের লেলিয়ার শিখা, সেই লেলিয়ার শিখা দেখা যাচ্ছে। এদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তা সত্ত্বেও কিন্তু আগুন কার্যত নিয়ন্ত্রণে আসেনি। এখনো কিন্তু পুরো গোটা এলাকা আগুনের গ্রাসে চলে গেছে এবং যেটা ভয়ের আশঙ্কা করছেন দমকল কর্মীরা, আশেপাশে কিন্তু বসতি রয়েছে, যাতে বসতির যে জায়গাগুলি রয়েছে সেখানে আগুন ছড়িয়ে না পড়ে তার জেরেই কিন্তু 20টি ইঞ্জিন এখানে হোস পাইপের মাধ্যমে আগুন নেভানোর কাজ করছে। কিন্তু দেখানোর চেষ্টা করছি এখনো কিন্তু যে আগুনের লেলিয়ান শিখা তা দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে গেঞ্জি কারখানা, তারপরে গোটা এলাকায় যে গোডাউন ঘর রয়েছে, বেশ কিছু গোডাউন ঘর ছিল, সেখানেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ে এবং 3:40 নাগাদ এই আগুন লাগে। তারপর থেকে কিন্তু দমকলে 20টি ইঞ্জিন এখানে আগুন নেভানোর কাজ করছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং আগুনের যে উৎসস্থল সেখানেও কিন্তু এখনো পৌঁছানো সম্ভব হয়নি। চারিদিক থেকে একেবারে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে এবং তোমার দেখাচ্ছি যে এখনো যে আগুন, সে আগুন কিন্তু বর্তমান ভেতরে এবং আগুনের তীব্রতা এতটাই ছিল যে শেডগুলি রয়েছে, সেই শেডগুলি ভেঙে গেছে এবং যে দেওয়ালগুলিও কিন্তু এই আগুনের তাপে পুরোপুরিভাবে ভেঙে গেছে এবং চারিদিক থেকে আগুন কিন্তু ছড়িয়ে পড়েছে। অর্থাৎ প্রাথমিকভাবে জানা যাচ্ছে একটি গেঞ্জি কারখানা ছিল এবং গেঞ্জি কারখানার পাশাপাশি আগুন কিন্তু আইসক্রিমের একটি গোডাউন ছিল, সেখানেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ে এবং দেখাচ্ছি তোমাকে এখন সে আগুনের লেলিয়ার শিখা। বর্তমান একদিকে যেমন বৃষ্টি হচ্ছে, এছাড়াও দমকলে 20টি ইঞ্জিন কিন্তু এখানে যুদ্ধকালীন তৎপরতা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে, কিন্তু এখনো পর্যন্ত আগুন কোনো মতে নিয়ন্ত্রণে আসছে না এবং আগুনের যে উৎসস্থল সেখানেও কিন্তু ঢোকা কোনো মতে সম্ভব হচ্ছে না। চারিদিক থেকে কিন্তু ফায়ার অ্যারেস্ট করে দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন এবং চারিদিক থেকেই হোস পাইপের মাধ্যমে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনো রকম ভাবে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসছে না। একেবারেই ভোর রাত 3টের সময় আগুন লাগে। স্থানীয়রা খবর দেয় দমকলকে। 3:40 নাগাদ কিন্তু দমকলের প্রায় 3 থেকে 4টি ইঞ্জিন এখানে এসে পৌঁছায় এবং এখনো পর্যন্ত 20খানা ইঞ্জিন কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে। দীর্ঘক্ষণ কেটে গেলেও এখনো যে আগুনের লেলিয়ান শিখা, সেই লেলিয়ান শিখা কিন্তু দেখা যাচ্ছে গোটা যে গোডাউন এবং যে কারখানা ছিল তা কিন্তু আগুনের গ্রাসে চলে গেছে। যে শেডগুলি ছিল সেগুলো কিন্তু ভেঙে ফেলেছে। এছাড়া আগুনের তীব্রতা এতটাই ছিল যে কারখানার যে দেওয়ালগুলি রয়েছে সেই দেওয়ালগুলি কিন্তু ইতিমধ্যে ভেঙে পড়েছে এবং কারখানার ভিতরে আর কেউ আজকে নেই, এই বিষয়টা নিশ্চিত করা গেছে। দেখো এখনো পর্যন্ত যারা জানা যাচ্ছে যে কারখানার ভেতরে কিন্তু কেউ আটকে নেই। রাতের সময় ছিল এবং ভেতরে যারা কর্মীরা ছিলেন তারা কিন্তু সে অর্থে ছিলেন না। অর্থাৎ হতাহতের কোনো রকম বা আহতের কোনো রকম এখনো পর্যন্ত খবর মেলেনি। কিন্তু এই যে আগুন তা যাতে ছড়িয়ে না পড়ে, আশেপাশে কিন্তু ঘন বসতি আছে বা বসতি অঞ্চল হওয়ার জেরে কিন্তু দমকল কর্মীরা আশঙ্কা করছেন যে আগুনের যে তীব্রতা তা ধীরে ধীরে আশেপাশের বসতি অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে, যাতে সেই রকম কোনো ঘটনা না ঘটে, অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে। তার জেরেই কিন্তু দমকল কর্মীরা প্রায় 20টা ইঞ্জিন এখানে কাজ করছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করাচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং আগুনের যে লেলিয়ান শিখা তা কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যত সময় যাচ্ছে কিন্তু গোটা এলাকা আগুনের গ্রাসে চলে যাচ্ছে এবং যে শেড এবং আগুনের যে তীব্রতা তার জেরে গোটা কারখানার যে দেওয়াল, সেই দেওয়াল ভেঙে পড়ছে। অর্থাৎ বিধ্বংসী আগুন যাকে বলা যেতে পারে এবং রাত 3:40 আগুন লাগলেও দীর্ঘক্ষণ কেটে গেলেও এখনো পর্যন্ত কিন্তু আগুন কোনো মতে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং মূল যে বিষয়টি সেটা হলো আগুনের যে উৎসস্থল সেখানে পৌঁছানো সম্ভব হচ্ছে না। বাইরে থেকে ফায়ার অ্যারেস্ট করে দমকল কর্মীরা চারদিক থেকে আগুন নেভানোর চেষ্টা করছে। ইতিমধ্যে 20টা ইঞ্জিন কাজ করছে এবং কোনো রকম ভাবে আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। মিমি, আশেপাশে গিঞ্জি বসতি রয়েছে, সেখানকার মানুষজনকে কি সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে? একেবারে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই কিন্তু যারা এখানে বসবাস করেন তারা কিন্তু নিজেরাই বাড়ি থেকে বেরিয়ে এসেছেন, কারণ একেবারে বিধ্বংসী আগুন যাকে বলা যেতে পারে। তারা নিজেরাই যখন দেখতে পারে তারা বেরিয়ে আসেন বা প্রশাসনের তরফ থেকেও কিন্তু তাদের আশেপাশ থেকে সরিয়ে নিয়ে আসা হয়। মূলত এই জায়গাটি এটা কিন্তু একটি গেঞ্জি কারখানা ছিল এবং বেশ কিছু জিনিসের গোডাউন ছিল। সেক্ষেত্রে কিন্তু একদমই আশেপাশে যারা বসতি রয়েছে তারা যখনই আগুন লাগে তার কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে আসেন বা প্রশাসনের তরফ থেকেও তারা কিন্তু নিরাপদ স্থানে নিয়ে আসা হয়। এবং এই যে কারখানা, আগুনের যে তীব্রতা
কথা ছিল গেঞ্জি কারখানায় আগুন লাগার পর ধীরে ধীরে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। এবার যেটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে যে ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকতে পারে এবং সেই দাহ্য পদার্থ থাকার জেরেই কিন্তু দীর্ঘক্ষণ কেটে গেলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসছে না। অর্থাৎ হতাহত বা আহতের ইতিমধ্যে কোনো খবর না হলেও বিধ্বংসী আগুন শহরে একদমই। আবারও, এবং এই বিধ্বংসী আগুনের চেহারা এখনো কিন্তু দেখা যাচ্ছে, কারণ প্রায় ৩:৪০ নাগাদ এই আগুন দমকলের কাছে খবর আসে। 20টা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে, মানে আগুনের ভয়াবহতা আপনারা বুঝতেই পারছেন। এবং ঘিঞ্জি বসতি হওয়ায় ভিতরে দাহ্য বস্তু মজুদ থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে এখনো পর্যন্ত। দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনার। নজর থাকবে আমাদের এদিকে।